ফ্যামিলির সাপোর্টে বাবা ছিলেন খুব হাজি মানুষ, উনি এটা পছন্দ করতেন না। তখন রাস্তায় গেলে বাবাকে দেখেও বলতো যে এই নাসিরেরা বাজাচ্ছে। এটা মা আমাকে সাপোর্ট দিতেন। বাবা যখন ঘরে না থাকতেন তখন প্র্যাকটিস করতাম। নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুকুল, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল। আমাদের সঙ্গে আছে কণ্ঠশিল্পী নাসির ভাই, যার গান একটা সময় আমরা ছোটোবেলায় সব সময় শুনতাম ক্যাসেটের সময়। তার সঙ্গে একটু কথা বলবো, কী অবস্থা, তার দিনকাল কেমন যাচ্ছে সেই বিষয়টি তার কাছ থেকে জেনে নিব। কী অবস্থা ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। প্রথম জার্নিটা ছিল আসলে এসএসসি পাস করার পরে বাবা মা যখন আমাকে প্রথম 2000 টাকা দিয়েছিল যে যাও তুমি জামা কাপড় কেনো, তো রেজাল্টের টাকাটা নিয়ে কিন্তু আমি জামা কাপড় ঠিকই কিনতে গিয়েছিলাম, কিন্তু মাথার মধ্যে ব্রেনে কাজ করছিল যে না, তখন গিটার বাজানোর খুব শখ ছিল আমার এবং আমি গায়ক হব এটা চিন্তা করিনি, কিন্তু গিটারিস্ট হবে এরকম একটা মাথায় ধারণা ছিল। তো একটা গিটার কিনে ফেললাম এবং ঘরে বসে যে গুনগুন করে গান, এরপর আস্তে 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 করে গান, এবং সেই থেকে আজকে আমি নাসির। ফ্যামিলির সাপোর্টে বাবা ছিলেন খুব হাজি মানুষ, উনি এটা পছন্দ করতেন না। আমি খুব গিটার কিনে খাটের নিচে চুরি করে রাখতাম। এটা মা আমাকে সাপোর্ট দিতেন। বাবা যখন ঘরে না থাকতেন তখন প্র্যাকটিস করতাম। এইভাবে আস্তে আস্তে যখন আমি লাইমলাইট আসলাম, যখন আমার ক্যাসেট মার্কেটে আসলো এবং হিট হয়ে গেলাম, তখন রাস্তায় গেলে বাবাকে দেখেও বলতো যে এই নাসিরেরা বাজাচ্ছে। তো বাবা এসে বলতো তোমার ছেলের নাম নিয়ে এরকম আমাকে সম্বোধন করে লোকজন, বলছে আমার ছেলে তো এখন স্টার। তো বিষয়টা একসময় বাবা কিন্তু বুঝতো যে আমি যতই আগুনকে ধামাচাপা দিয়ে রাখি না কেন, আগুন তো কখনো দামিয়ে রাখা যায় না। আপগ্রেড হচ্ছে, এটাই স্বাভাবিক, এরপরে আরও আপডেট হবে। পরে যেটা হয়েছে যে আমরা যেমন অডিও ক্যাসেট থেকে চলে আসলাম সিডিতে কনভার্ট করে চলে আসলাম আমরা ইউটিউবে, এখন ডিজিটাল প্ল্যাটফর্ম। এখান থেকে হয় কি যে একটা শিল্পী আজকে গান করে এখনই ছেড়ে দিলে সারা পৃথিবী দেখতে পাচ্ছে, এটা তাকে ছিল না। তো সুতরাং এটা প্লাস পয়েন্ট, অবশ্যই প্লাস পয়েন্ট। সেই সাথে সাথে আবার মাইনাস পয়েন্ট হচ্ছে এটাই যে কিছু কিছু শিল্পী যারা গান তারা ঠিকভাবে করতেও পারে না বা সঙ্গীতের প্রতি দখল নেই, কিন্তু তারাও কিন্তু মেশিন দিয়ে গান করে ইউটিউবে ছেড়ে দিচ্ছে, তারা কিন্তু স্টার হয়ে যাচ্ছে। আসলে তাদের বেসমেন্ট কিন্তু নেই। প্লাস মাইনাস দুটোই আছে। নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুকুল, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল। নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙে রে দুকুল, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমার, মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল।